কখনো কি মনে হয়েছে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু তারপরও জীবনে সফলতা আসছে না? কখনো কি মনে হয়েছে আপনি সবাইকে বিশ্বাস করেন কিন্তু বিনিময়ে বারবার কষ্ট পান? কখনো কি এমন হয়েছে আপনার নিজের কোনো দুর্বলতা অন্য কেউ জেনে সেটাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করেছে? আর কখনো কি ভেবেছেন, আমি যদি একটু আগে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো? জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি সঠিক কথা, একটি সঠিক সিদ্ধান্ত কিংবা একজন জ্ঞানী মানুষের একটি শিক্ষা আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। আজকের গল্প এমনই 4টি নীতিকে নিয়ে। এই 4টি নীতি এসেছে প্রাচীন ভারতীয় কূটনীতিক, অর্থনীতিবিদ ও দার্শনিক চাণক্যের শিক্ষা থেকে। চাণক্য শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি মানুষের মন, সমাজ, রাজনীতি এবং জীবনের বাস্তবতা খুব গভীরভাবে বুঝতেন। আজ আমরা চাণক্যের 4টি নীতি নিয়ে একটি গল্প শুনব। গল্পের চরিত্র কাল্পনিক, কিন্তু এর শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনের সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের নীতিটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠতে পারে। প্রথম অধ্যায়, যে যুবকটি বারবার ব্যর্থ হচ্ছিল। একটি ছোট্ট শহরে বাস করত অর্ণব নামে এক যুবক। অর্ণব খুব পরিশ্রমী ছিল। সকালে ঘুম থেকে উঠে কাজ করত, নতুন কিছু শেখার চেষ্টা করত, মানুষের সাহায্য করত। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তার জীবনে কিছুই যেন ঠিকমতো হচ্ছিল না। একবার সে ব্যবসা শুরু করল, ব্যর্থ হল। তারপর একটি চাকরি পেল, কিছুদিন পর চাকরিটাও চলে গেল। সে একজন বন্ধুকে বিশ্বাস করে নিজের ব্যবসার পরিকল্পনা বলেছিল। কয়েক মাস পর দেখল সেই বন্ধুই একই পরিকল্পনা নিয়ে ব্যবসা শুরু করেছে। অর্ণব খুব কষ্ট পেল। সে ভাবল, আমি এত চেষ্টা করছি, তবুও কেন বারবার হারছি। একদিন হতাশ হয়ে সে শহরের বাইরে একটি পুরনো আশ্রমে গেল। সেখানে একজন বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি থাকতেন। অর্ণব তার সামনে বসে বলল, গুরুজি, আমি পরিশ্রম করি, কাউকে ঠকাই না, সবাইকে বিশ্বাস করি, তবুও আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, তুমি পরিশ্রম করতে জানো, কিন্তু জীবনের নিয়মগুলো বুঝতে শেখোনি। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, জীবনের নিয়ম? বৃদ্ধ বললেন, হ্যাঁ, শুধু পরিশ্রম করলেই হয় না। কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কাকে বিশ্বাস করতে হবে, কখন সুযোগ নিতে হবে এবং কখন নিজের ভুল স্বীকার করতে হবে, এসবও জানতে হয়। তারপর বৃদ্ধ বললেন, আজ আমি তোমাকে 4টি নীতি বলবো। যদি সত্যি এগুলো জীবনে প্রয়োগ করতে পারো তাহলে তোমার চিন্তাভাবনা বদলে যাবে। অর্ণব মনোযোগ দিয়ে শুনতে শুরু করল। প্রথম নীতি, নিজের পরিকল্পনা সবাইকে বলো না। বৃদ্ধ বললেন, প্রথম শিক্ষা হল, তোমার পরিকল্পনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ তা সবার কাছে প্রকাশ করো না। অর্ণব বলল, কিন্তু গুরুজি, ভালো কিছু করলে তো সবাইকে জানানো উচিত। বৃদ্ধ বললেন, না, কারণ পৃথিবীতে সবাই তোমার সাফল্য চায় না। এই কথাটি অর্ণবের মনে গেঁথে গেল। বৃদ্ধ তাকে একটি গল্প বললেন। এক কৃষক সিদ্ধান্ত নিল, সে তার জমিতে নতুন ধরনের ফসল চাষ করবে। সে তার পরিকল্পনাটি গ্রামের প্রায় সবাইকে বলে দিল। কেউ বলল, এটা কাজ করবে না। কেউ বলল, তুমি ভুল করছ। কেউ আবার তার বীজ ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চাইল। কৃষক সবাইকে সবকিছু বলে দিল, কিন্তু কয়েক মাস পর সে দেখল তার পাশের জমির একজন কৃষক তারই পদ্ধতি ব্যবহার করে আগে বাজারে ফসল নিয়ে এসেছে। কৃষক তখন বুঝল, পরিকল্পনা বলা আর পরিকল্পনা বাস্তবায়ন করা এক জিনিস নয়। অনেক সময় আমরা নিজেরাই নিজের সুযোগ নষ্ট করি। আমরা নতুন ব্যবসা শুরু করার আগে সবাইকে বলি, নতুন চাকরির পরিকল্পনা সবাইকে জানাই, নতুন কোনো লক্ষ্য ঠিক করেই সামাজিক মাধ্যমে প্রকাশ করি। তারপর কিছুদিন পর কাজটা না হলে আমরা হতাশ হয়ে যাই। মনে রাখবেন, সব স্বপ্ন ঘোষণা করার জন্য নয়, কিছু স্বপ্ন নীরবে পূরণ করার জন্য। আপনি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চান তাহলে আপনার কাজ যেন আপনার হয়ে কথা বলে। মানুষকে আপনার পরিকল্পনা দিয়ে নয়, আপনার ফলাফল দিয়ে অবাক করুন।
দ্বিতীয় নীতি, ভুল মানুষকে বিশ্বাস করো না। বৃদ্ধ এবার বললেন, দ্বিতীয় শিক্ষা হল, বিশ্বাস করো, কিন্তু চোখ বন্ধ করে নয়। অর্ণব বলল, কিন্তু মানুষকে বিশ্বাস না করলে তো জীবন কঠিন হয়ে যাবে। বৃদ্ধ বললেন, বিশ্বাস করা খারাপ নয়, ভুল মানুষকে বিশ্বাস করাই বিপজ্জনক। তারপর তিনি অর্ণবকে বললেন, মানুষকে তার কথায় নয়, তার আচরণে বিচার করো। একজন মানুষ তোমাকে প্রতিদিন বলতেই পারে, আমি তোমার ভালো চাই, কিন্তু আসল প্রশ্ন হল, সে কি তোমার ভালো সময় যেমন ছিল, তোমার খারাপ সময়ও তেমন থাকে? তুমি যখন সফল হচ্ছ, সে কি সত্যিই খুশি হয়? তুমি যখন ব্যর্থ হচ্ছ, সে কি তোমাকে উঠতে সাহায্য করে? তোমার অনুপস্থিতিতে সে কি তোমার সম্মান রক্ষা করে? কারণ সত্যিকারের বন্ধু তোমার সামনে শুধু প্রশংসা করবে না, প্রয়োজনে তোমার ভুলও ধরিয়ে দেবে। অর্ণব তার নিজের জীবনের কথা ভাবল। সে বুঝতে পারল, তার যে বন্ধুটি তার ব্যবসার পরিকল্পনা নিয়ে নিজের ব্যবসা শুরু করেছিল, তাকে সে শুধু কথার ভিত্তিতে বিশ্বাস করেছিল। সে বন্ধুর আচরণ লক্ষ্য করেনি। বৃদ্ধ বললেন, মনে রেখো, মানুষের আসল চরিত্র বোঝা যায় তিনটি সময়: যখন সে ক্ষমতা পায়, যখন সে টাকা পায়, আর যখন তার তোমার কাছ থেকে কোনো লাভ পাওয়ার প্রয়োজন থাকে না। এই কথাটি অর্ণবের মনে গভীরভাবে দাগ কাটল। তবে এর মানে এই নয় যে সবাইকে সন্দেহ করতে হবে, বরং শিক্ষা হল, বিশ্বাস অর্জন করতে সময় লাগে, তাই বিশ্বাস দেওয়ার ক্ষেত্রেও তাড়াহুড়ো করো না। তৃতীয় নীতি, সময়কে অবহেলা করো না। বৃদ্ধ এবার একটি প্রদীপ হাতে নিয়ে অর্ণবকে বললেন, এই প্রদীপটি দেখছ? অর্ণব বলল, জি। বৃদ্ধ বললেন, এই আলো যেমন ধীরে ধীরে কমে যায়, তেমনি মানুষের জীবনও প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে। অর্ণব চুপ করে রইল। বৃদ্ধ বললেন, মানুষ টাকা হারালে আবার টাকা উপার্জন করতে পারে, ব্যবসা হারালে আবার ব্যবসা শুরু করতে পারে, কিন্তু হারানো সময় ফিরে পায় না। এটাই চাণক্যের তৃতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা। সময়ের মূল্য বোঝো। আমরা প্রায়ই বলি, আগামীকাল থেকে শুরু করব, পরের মাস থেকে পড়ব, কিছুদিন পর ব্যবসা শুরু করব, একদিন ব্যায়াম করব, কিন্তু সেই একদিন অনেক সময় আর আসে না। অর্ণবও এই ভুল করেছিল। সে সব সময় ভাবত, আরও একটু প্রস্তুতি নিই, তারপর শুরু করব। কিন্তু প্রস্তুতি নিতে নিতে বছর কেটে যাচ্ছিল। বৃদ্ধ তাকে বললেন, সঠিক সময়ের অপেক্ষা করতে করতে জীবন শেষ করে দিও না। অনেক সময় সঠিক সময় তৈরি করে নিতে হয়। তাই আজ যদি কোনো ভালো কাজ শুরু করার কথা মনে হয়, আজই শুরু করুন। হয়তো ছোট করে, হয়তো প্রতিদিন মাত্র 30 মিনিট, কিন্তু শুরু করুন। কারণ বড় পরিবর্তন সাধারণত বড় কোনো কাজ দিয়ে শুরু হয় না, শুরু হয় ছোট একটি সিদ্ধান্ত দিয়ে। চতুর্থ নীতি, নিজের দুর্বলতা চিনে তাকে শক্তিতে পরিণত করো। অর্ণব এবার জিজ্ঞেস করল, গুরুজি, তাহলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কোনটি? বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে বললেন, নিজেকে জয় করা। তিনি বললেন, তোমার সবচেয়ে বড় শত্রু সব সময় বাইরে থাকে না, অনেক সময় তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভেতরেই থাকে। অর্ণব বুঝতে পারল না। বৃদ্ধ বললেন, অলসতা, রাগ, অহংকার, ভয়, অতিরিক্ত আত্মবিশ্বাস, অন্যের সঙ্গে নিজের তুলনা, এসবই মানুষকে ভিতর থেকে দুর্বল করে। অর্ণবের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ব্যর্থতার ভয়। সে নতুন কিছু শুরু করতে চাইত, কিন্তু মনে মনে ভাবত, যদি আবার ব্যর্থ হই। এই ভয় তাকে বারবার পিছিয়ে দিত। বৃদ্ধ বললেন, ব্যর্থতাকে ভয় করলে তুমি কখনো বড় কিছু করতে পারবে না। ব্যর্থতা মানে তুমি শেষ হয়ে গেছ, এটা নয়। ব্যর্থতা মানে তুমি একটি উপায় চেষ্টা করেছিলে, যা কাজ করেনি। এবার নতুন উপায় চেষ্টা করো। এই কথাগুলো অর্ণবের চিন্তা বদলে দিল। সে বুঝল, তার সমস্যা ভাগ্যে নয়, তার সমস্যা ছিল নিজের চিন্তায়। কয়েক মাস পর আশ্রম থেকে ফিরে অর্ণব নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে আর সবাইকে নিজের পরিকল্পনা বলতে লাগল না। সে মানুষের কথা নয়, কাজ লক্ষ্য করতে শুরু করল। সে সময় নষ্ট করা কমিয়ে দিল। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সময় বের করল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখল।
কয়েক মাস পর অর্ণব আবার একটি ছোট ব্যবসা শুরু করল। এবার সে কাউকে বড় বড় কথা বলল না, চুপচাপ কাজ করল। প্রথম মাসে খুব বেশি লাভ হল না, দ্বিতীয় মাসেও না, তৃতীয় মাসে কিছুটা লাভ হল। তারপর ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগল। একদিন সেই একই বন্ধু, যে একসময় অর্ণবের পরিকল্পনা নিয়ে নিজের ব্যবসা শুরু করেছিল, তার কাছে এসে বলল, তুমি কিভাবে এত দূর এগিয়ে গেলে? অর্ণব মৃদু হেসে বলল, আমি আগে শুধু পরিশ্রম করতাম, এখন পরিশ্রমের সঙ্গে বুদ্ধি, ধৈর্য আর সময়ের মূল্য বুঝি। শেষ শিক্ষা। বন্ধুরা, এই গল্পটি শুধু অর্ণবের গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের গল্প। আমরা সবাই কোনো না কোনো সময় ভুল মানুষকে বিশ্বাস করি। আমরা সবাই কোনো না কোনো সময় সুযোগ হারাই। আমরা সবাই নিজের পরিকল্পনা ভুল মানুষের কাছে প্রকাশ করি। আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই কোনো না কোনো ভয়ের কাছে হেরে যাই। কিন্তু জীবন বদলানোর জন্য সবসময় বড় কোনো সুযোগের প্রয়োজন হয় না। কখনো কখনো শুধু 4টি সিদ্ধান্তই যথেষ্ট। প্রথম, আপনার প্রতিটি পরিকল্পনা সবাইকে বলবেন না। দ্বিতীয়, মানুষকে কথায় নয়, কাজে বিচার করুন। তৃতীয়, সময়ের মূল্য বুঝুন এবং আজ থেকেই শুরু করুন। চতুর্থ, নিজের দুর্বলতাকে চিনুন এবং তাকে শক্তিতে পরিণত করুন। মনে রাখবেন, আপনার জীবন বদলাবে তখনই যখন আপনার চিন্তাভাবনা বদলাবে। আর আপনার চিন্তাভাবনা বদলাবে তখনই যখন আপনি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে শুরু করবেন। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমার জীবনের কোন একটি অভ্যাস আমাকে পিছিয়ে দিচ্ছে? তারপর সেই একটি অভ্যাস বদলানোর সিদ্ধান্ত নিন। হয়তো সেই ছোট সিদ্ধান্তটাই একদিন আপনার পুরো জীবন বদলে দেবে। চাণক্যের নীতির সারকথা যেন একটাই, জীবনে সফল হতে শুধু ভাগ্যের অপেক্ষা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সুযোগ এলে তুমি সেটাকে কাজে লাগাতে পারো। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ মনে রাখবেন, আজকের একটি ভালো সিদ্ধান্ত আগামী দিনের পুরো জীবন বদলে দিতে পারে।